রান্নাঘরে এই কাজগুলি করতে পারলেই কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। বাড়ির রান্নাঘর হলো মা লক্ষ্মীর ঘর, এবং সেই লক্ষ্মীর ঘরে যদি আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলি করলেই কিন্তু মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে, অর্থাৎ মা লক্ষ্মী আপনার বাড়িতে অতি প্রসন্ন হবেন। বাড়ির রান্নাঘরকে আমরা অনেকেই মা অন্নপূর্ণার ঘর বলে থাকি। মা অন্নপূর্ণা কিন্তু লক্ষ্মীর আরেক রূপ। আমরা প্রত্যেক মাকেই কিন্তু সমান চোখে দেখে থাকি। তাই সেই মায়ের ঘরটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, অর্থাৎ রান্নাঘরটাকে যদি আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ওপর অতি প্রসন্ন হবেন। আমরা বাড়িতে রান্নাঘরে অনেক সময় দেখে থাকি যে ঝুল পড়ে রয়েছে বা অপরিষ্কার রয়েছে, তাহলে আপনারা অতি সত্ত্বর সেই ঝুল পরিষ্কার করে ফেলুন, কারণ মা লক্ষ্মীর ঘরটাকে কিন্তু কখনোই অপরিষ্কার রাখা যাবে না। তাই রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রান্নাঘরে যদি কোনো পাপোশ ব্যবহার করেন, তাহলে সেই পাপোশটাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিতে হবে। নোংরা পাপোশ রাখলেই কিন্তু মা লক্ষ্মী চলে যাবে। এছাড়াও আমরা অনেক সময় রান্নাঘরে দেখে থাকি যে ভাঙা চীনামাটির পাত্র আমরা রেখে দিই। কোনোভাবেই কিন্তু সেই ভাঙা চীনামাটির পাত্র রান্নাঘরে রাখবেন না। যে কোনো ভাঙা জিনিসেই কিন্তু অলক্ষ্মী বাস করে, অর্থাৎ অলক্ষ্মী বাস করলেই লক্ষ্মী কিন্তু চলে যাবে। তাই কোনোভাবেই ভাঙা বাসনপত্র বা ভাঙা চীনামাটির পাত্র এগুলি কখনোই রান্নাঘরে রাখবেন না। অনেকে আমরা রান্নাঘরে ঘড়িও ব্যবহার করে থাকি। সেই ঘড়ি যদি অচল অবস্থায় যদি পড়ে থাকে, তাহলে সেই ঘড়ি অতি সত্বর ঠিক করুন। আর যদি ঠিক করতে না পারেন, তাহলে সেই ঘড়ি কিন্তু ফেলে দিন। না হলে অলক্ষ্মী কিন্তু রান্নাঘরে বাস করবে। আর রান্নাঘরটা যেহেতু মা লক্ষ্মীর বাস, অর্থাৎ মা লক্ষ্মী এই রান্নাঘরেই কিন্তু প্রবেশ করে, তাই কোনোভাবেই রান্নাঘরটাকে অপরিষ্কার করে রাখা যাবে না, বা অলক্ষ্মী যদি বাস করে তাহলে কিন্তু লক্ষ্মী চলে যাবে। এছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যে কাজগুলি আমরা যদি রান্নাঘরে করে থাকি, অর্থাৎ রান্নাঘরে অনেক সময় আমরা দেখে থাকি যে বাড়ন্ত রয়েছে কোনো জিনিস, অর্থাৎ হলুদ বাড়ন্ত থাকতে পারে বা নুন বাড়ন্ত থাকতে পারে বা চালও হয়তো বাড়ন্ত রয়েছে। সেইভাবে কিন্তু কখনোই রাখবেন না। খালি পাত্রে কিন্তু কখনোই মা লক্ষ্মী আসে না, ভরা পাত্রে কিন্তু মা লক্ষ্মী আসে। তাই জিনিস থাকতে থাকতে বাজার থেকে জিনিসগুলো নিয়ে এসে সেই পাত্রগুলো কিন্তু ভরে রাখবেন। অর্থাৎ যদি অল্প লবণ বা অল্প চাল থাকে, সেই অবস্থাতেই কিন্তু চাল বা লবণ এনে পাত্রটাকে ভর্তি করে রাখতে হবে। খালি করে কিন্তু কোনোভাবেই রান্নাঘরে কোনো পাত্র রাখবেন না, এতে করে কিন্তু মা লক্ষ্মী চলে যাবে। তাই এই জিনিসগুলি অবশ্যই রান্নাঘরে করে দেখুন, দেখবেন আপনার জীবনে অনেক অর্থ আসবে এবং আপনি অনেক ধনবান হয়ে উঠবেন। তাই আর দেরি না করে এই কাজগুলি অবশ্যই করুন, দেখবেন জীবনে অনেক উন্নতি লাভ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।